আমি 96-তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও এই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখানে করেছে, দুর্নীতি করেছে, এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে। একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে। তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই, কৃতজ্ঞতা বোধ নেই? যেই তার উপকার করে তার উপরেই, তার মাথায় আঘাতটা করতে হবে কেন? ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। এই ডক্টর ইউনূসেরই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই, যেখানে স্পেনের রানী কুইন সোফিয়া এবং যে পায়ে দাঁড়াও, নিজের পিতামাতাকে সম্মান, মনুষ্যত্বা আর এই ভাঙচুর করতে পারে, ইতিহাস মুছে ফেলতে চায়। হ্যাঁ, একটা দালান খেয়ে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা করতে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে, সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবারে তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে 2 বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। এই স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলাদেশে থাকতে পারবে না। করতে হবে, এটাই আমজনতা এবং ছাত্র জনতার দাবি, মনের দাবি, প্রাণের দাবি, এবং সঠিক বিচার এই বাংলায় হবে। এই ধানমন্ডি যেমন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই হাসিনাকেও ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ইন্ডিয়া যদি আমাদের দেশের দিকে নজর দেয়, তাহলে আমরাও সেভেন সিস্টারে নজর দিতে বাধ্য হব। আমরা বলে দিতে চাই, কোন কোন ইন্ডিয়া, আমরা কোন নদী, কাউকে আমরা গুনাহ ধরবো না। দেশের সার্বভৌমত্বের চিন্তায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তাই করব যা 75-এ হয়েছে, যা এই 24-এ হয়েছে, ফ্যাসিবাদের উত্থান। আসিফ নজরুল স্যারকে বলতে চাই, স্যার দ্রুত বিচারটা শুরু করেন, বড় বড় কথা বলেন না, ঠিক আছে? ক্যামেরা আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি। ইনশাল্লাহ 2041 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, এবং সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চলে যাবে। ছাত্রলীগকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো, তোমাদের দোয়া করি। সেই সাথে সকল ছাত্র সমাজ, তাদের জন্য আমার দোয়া, আশীর্বাদ রইল। সবাইকে আবার বলবো, মনোযোগ দিয়ে লেখাপড়া শেখো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, দেশের কল্যাণে কাজ করো। আমার দোয়া, আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।